তাহলে নিত্য সিদ্ধা গোপী ছিল রাধারানী আর যোগমায়া পূর্ণমাসী, আবার এদের মধ্যে শ্রেষ্ঠ হলো রাধারানী। তাই একমাত্র কেবলমাত্র কেঁদেছিল যোগমায়া বৃন্দাবন থেকে দ্বারকায় গিয়ে, তবু কৃষ্ণ আসেননি। এই কি আমার কৃষ্ণ নামের ফল? রাধারানী বলেছিল। আজকে সেই ছোট্ট ছেলে জন্ম হয়, ভালো হয় কেবলমাত্র মা বাবার জন্য। বাবা হলো বীজ, মা হলো মাটি। প্রথমে বাবার গর্ভ কোথায় হয়? মাথায় হয়। দেখবেন ছোট্ট বালকের মাথাটা এই জায়গাটা দেখবেন ফাঁকা থাকে, টুকটুক করে। কারণ কেন? ওটা ব্রহ্মের তাল, ওটা ব্রহ্মের তাল দিচ্ছে। ব্রহ্ম যখন পরিপূর্ণ হয়ে যাবে এই জায়গাটা শক্ত হয়ে যাবে, ব্রহ্মতাল। তাহলে ব্রহ্মতাল থেকে আসে কি করে? না, মেরুদণ্ডের ভেতর দিয়ে লিঙ্গমূল দিয়ে মাতৃজঠরে যায়। তাতে যদি আবার পুষ্প ফোটে তাহলে সন্তান হয়, আর তাহলে সে ফুল তো ফল বেকার। যদি কৃষ্ণ কৃপা করে তাহলে হবে, না হলে হয় না। তাহলে বলো, দুইবার আপনার স্বাদ খেলেন, স্বাদ খাওয়ার আগে আপনাকে যে স্বাদটা দিল সেই স্বাদটাকে এবার তাকে দিয়েছেন। আমরা প্রতিটি ঘরে মায়েদেরকে বলি, যার জন্য আপনি মা হতে পারলেন, শূন্য মাথায় সিঁদুর পরলেন, ওই স্বাদের খেলাটা তাকে একবার দেখালেন না? কে সে ব্যক্তি? তোমার স্বামী? না, পরম স্বামী গোবিন্দ। যদি গোবিন্দকে দেখিয়ে দিতেন ওই থালাটা, ওই থালাটা প্রসাদ হয়ে যেত। কারণ প্রসাদে খেয়ে কেউ মরে না, তার প্রমাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দিয়ে গেছে। প্রমাণ হরিবংশ পুরাণ 1822 পৃষ্ঠা খুলে দেখে দিবেন। হরিবংশ পুরাণে কি বলেছে? না, হরিবংশ পুরাণ বলেছে কয়াতুকে হিরণ্যকশিপু কালকেউটের বিষ দিয়েছিল প্রহ্লাদকে মারবার জন্য, কিন্তু সেখানে প্রহ্লাদের মা ছেলে মরে যাবে বলে ওই নয়নের জল ফেলে দিয়েছিল। আর একটু তুলসী দিয়ে দিয়েছিল। প্রহ্লাদকে বলছে নিয়ে খেয়ে নিন। মা প্রহ্লাদ দেখে অবাক হতো, বিষ? মা তুমি আমায় বিষ দিচ্ছ খেতে? মা মা তখন প্রহ্লাদকে বলছে, হ্যাঁ রে, আমি না তোর মা? আমি না তোকে গর্ভে ধরেছিলাম? আমি না তোকে বুকের সুধা দিয়ে বড় করেছিলাম? কোন মা পারে ছেলেকে বিষ দিতে মুখে? আমি তো মা, আমি তো তোকে প্রসাদ দিয়েছি, এই দেখ তুলসী ভেসে আছে। কি অক্ষিপ্ত চিত্ত, কি অক্ষিপ্ত ভাবনা! একভাবে প্রহ্লাদ কাঁদতে কাঁদতে পান করে নিলেন কালকেউটের গরল বিষটাকে। হরিনামের ফল দেখেছো? মরলো না। প্রহ্লাদ বিষ মানে মরলো না। তবেই তো সন্তান প্রহ্লাদ হবে। আর ভগবানকে দিবি না, প্রতিদিন গর্ভবতী হয়েছিস বলে দেখছি একটা নিয়ে খেজুরি স্কুলে যাবি, হাফ করে ডিম খাবি। তোর ছেলে কোনোদিন প্রহ্লাদ হবে না। ওর ছেলে ওই পালসার গাড়ি চালাবে, ট্রাকের তলে ঢুকে যাবে মদ খেয়ে। কারণ গাছ তো ভালো নয়। গাছ যদি ভালো হতো, মাটি যদি ভালো হতো, বাবা নিশ্চয়ই ফলটাও ভালো। আমি গর্বিত আমার মাকে, আমার বাবাকে, যে তাদের পবিত্র গর্ভে আমার মতো একটা জানোয়ারের জন্ম হয়েছিল। তাই আজকে তাদের প্রচেষ্টায় ওই হরি কথা বলতে পারি। তাহলে কি আমি আমার মা বাবাকে ভুলে যাব? রনে বনে থাকলেও না,
আমার মা আজও আমাকে একটাই নামে ডাকে। আপনারা সকলে আমাকে একটা নামে চেনেন, প্রহ্লাদ, আর আমার মা আমাকে ডাকে জানোয়ার। আমি এই বছর মাকে জিজ্ঞাসা করলাম, মা সরস্বতী পুজোর সকল আত্মীয় এসেছে, মায়ের পাদ্য অর্ঘ্য করছি, কারণ মা আমাকে বলছে জানোয়ার রে তোর কৃষ্ণ ভক্তি হোক। আমি মাকে বলছি, মা তুমি যে আমাকে জানোয়ার বলে তোমার কষ্ট হয় না? বলি কষ্ট হয় বলে তোকে জানোয়ার বলে ডাকি। কেন জানি? জানোয়ার শব্দের অর্থ জানি, এখনো রাধা সম্পর্কে তো জানা হয়নি। বাবা, আমার গোবিন্দের সম্পর্কে জানা হয়নি রে। তুই আরো জান, আরো বল রে পুত্র, আরো বল। তাই জানোয়ারের আরো কথার নামটা জানি, আরো কিছু জানে কথা, আরো কিছু জান। ভক্তকে কখনো ছোট করবি না, ভক্তকে বড় করে তাদের চরণে লুটিয়ে রইবি, তবেই তো তুই জানা পাবি রে, তবেই তুই জানা পাবি। এই সেই জানোয়ার। আমি বলি, মা